প্রকাশ্যে পাপ করেন, গোপনে পাপ করেন, এই পাপের ক্ষতি। পাপের এক নম্বর একটা ক্ষতি হলো পাপ অভিশাপ টেনে আনে। বলেন, পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। সহিহ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের অ্যাপস অনুযায়ী। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস, 1978 এই হাদিসের মধ্যে আছে। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিসম্পাত করেছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। তাহলে পিতা মাতাকে অভিশাপ দেওয়া এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করা এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলি নাউজুবিল্লাহ। ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয়, এই ব্যক্তির উপরও আল্লাহ তাআলা অভিশাপ দেয়। আপনি একজন বেদাতীকে এই এলাকায় 1 কাঠা জমিন দিয়ে দিচ্ছেন একটা আস্তানা বানানোর জন্য, যে আপনি আস্তানা বানান, আমরা দুইজনে মিলামিশা বেদাত সাপ্লাই করব। এই যে কাজটা করলেন এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। ওয়ালাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি আরেকজনের জমিন মাশাআল্লাহ নিশানা পাল্টায়, এতদিন ছিল আপনার জমিনের নিশানা এখানে, কিছুদিন পরে এখানে চলে গেছে। আরে ঘটনা কি? ঘটনা কিছু না, আজকে নিশানা কি হয়েছে? বাড়ছে, পাওয়ারে আছে, এই জন্য নিশানা বেড়ে গেছে। নবীজি বলেন, যে ব্যক্তি মানুষের জমিনের নিশানা সীমানা পরিবর্তন করে, জুলুম করে, আত্মসাৎ করে, আল্লাহ তার উপর অভিশাপ দেয়। তাহলে পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলেন, পাপ কি টেনে আনে? আল্লাহর অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعن الله السارق يسرق البيضة। যে ব্যক্তি ডিম চুরি করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। কি চুরি করে? ডিম। ডিম, যে একটা ডিম চুরি করে তাকে অভিশাপ দেয় আল্লাহ। তাহলে আরো বড় জিনিস চুরি করলে, গরু চুরি করলে কি হবে? মানে এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। ডিম চুরি করলে যদি অভিশাপ হয় আল্লাহর, তাহলে ডিমের মা আপনার মুরগি চুরি করলে কি হবে? আর এর চেয়ে আরো বড় গরু, ছাগল ইত্যাদি চুরি করলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। ওয়ালাআনাল্লাহুস সারিকা ইয়াসরিকুল